মোক্ষদা একাদশী ব্রত কথা। মোক্ষদা একাদশী হল মার্গশীর্ষ অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি। এই ব্রত পালন করলে মানুষ মোক্ষ লাভ করে এবং পূর্বপুরুষেরাও নরক যন্ত্রণা থেকে মুক্তি পান বলে বিশ্বাস করা হয়। এর মাহাত্ম্য স্বয়ং শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বর্ণনা করেছিলেন। ব্রত কথা ১। রাজার স্বপ্ন ও চিন্তা। পুরাকালে মনোরম চম্পক নগরে বৈখানস নামে এক ধার্মিক রাজা ছিলেন। তিনি প্রজাদের নিজের সন্তানের মতো দেখতেন এবং তার রাজ্যে সকলেই সুখে শান্তিতে বসবাস করত। একবার রাজা রাতে স্বপ্নে দেখলেন যে তার মৃত পিতা নরকে পতিত হয়ে ভীষণ কষ্ট ভোগ করছেন। তার পিতা রাজাকে ডেকে আকুলভাবে অনুরোধ করছেন, হে পুত্র, তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। এই স্বপ্ন দেখে রাজা অত্যন্ত বিচলিত ও দুঃখিত হলেন। পরদিন সকালে উঠে তিনি রাজসভার ব্রাহ্মণদের ডেকে নিজের কষ্টের কথা জানালেন। তিনি বললেন, আমার এত ঐশ্বর্য, স্ত্রী, পুত্র, রাজ্য, কিছুতেই শান্তি পাচ্ছি না। আমার পিতা নরকে কষ্ট পাচ্ছেন। এমন পুত্রের জীবন বৃথা। আপনারা দয়া করে এমন কোনো পুণ্যকর্ম, ব্রত বা তপস্যার কথা বলুন যার প্রভাবে আমার পিতার মুক্তি হতে পারে। ২। পর্বতমুনির শরণাপন্ন। ব্রাহ্মণগণ তখন রাজাকে বললেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বত মুনিরও আশ্রম আছে। তিনি ত্রিকালদর্শী, অর্থাৎ অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সবই জানেন। তার কাছে গেলে আপনার পিতার মুক্তির উপায় জানতে পারবেন। ব্রাহ্মণদের পরামর্শে রাজা তাঁদের সাথে নিয়ে পর্বত মুনির আশ্রমে গেলেন। দূর থেকে ঋষিবরকে সাষ্টাঙ্গ প্রণাম করে রাজা সবিনয়ে তার দুঃখের কারণ জানালেন এবং পিতার মুক্তির পথ জানতে চাইলেন। ৩। মুক্তির উপায়। রাজার কথা শুনে পর্বত মুনি কিছুক্ষণ ধ্যানস্থ হলেন। ধ্যান শেষে তিনি রাজাকে বললেন, হে রাজন, তোমার পিতা পূর্বজন্মে একটি পাপ করেছিলেন, যার ফলে তাকে নরকে যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। এখন এই পাপ থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হল অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী ব্রত পালন করা। মুনিবর বললেন, মোক্ষদা একাদশী সর্বপাপনাশিনী ও শ্রেষ্ঠা একাদশী। তুমি বিধিমতো এই ব্রত পালন করে এর সমস্ত পুণ্যফল তোমার পিতাকে দান করো, তাহলেই তিনি নরক থেকে মুক্তি লাভ করবেন। ৪। রাজার ব্রত পালন। মহাত্মা পর্বত মুনির উপদেশ শুনে রাজা বৈখানস অত্যন্ত আনন্দিত হলেন। তিনি যথাবিধি শাস্ত্র মেনে ভক্তিভরে মোক্ষদা একাদশীর ব্রত পালন করলেন এবং সমস্ত পুণ্যফল তাঁর স্বর্গগত পিতাকে দান করলেন। ৫। পিতার মুক্তি ও আশীর্বাদ। এই ব্রতের পুণ্য প্রভাবে রাজার পিতা সঙ্গে সঙ্গে নরক থেকে মুক্তি লাভ করলেন। তিনি দিব্য রথে আরোহণ করে স্বর্গের দিকে যেতে লাগলেন। স্বর্গে যাওয়ার পথে রাজার পিতা তাঁর পুত্রকে আশীর্বাদ করে বললেন, হে পুত্র, তোমার কল্যাণ হোক। মাহাত্ম্য। মোক্ষদা একাদশী চিন্তামণির মতো, যা সমস্ত মনস্কামনা পূরণ করে। এই ব্রত পালন করলে মানুষ নিজে মোক্ষ লাভ করে। এই ব্রতের পুণ্যফল পূর্বপুরুষদের দান করলে তারা নরক যন্ত্রণা থেকে মুক্ত হয়ে স্বর্গে বা মোক্ষধামে গমন করেন। এই ব্রত কথা শ্রবণ বা পাঠ করলে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। আর কোনো অত্যন্ত কঠোর ও নিয়ম মাফিক। এই ব্রত সাধারণত ৩ দিন ধরে পালন করা হয়। দশমী তিথি, একাদশীর আগের দিন, একাদশী তিথি, প্রধান দিন এবং দ্বাদশী তিথি, একাদশীর পরের দিন। ১। দশমী তিথির নিয়ম। একাদশীর পূর্বদিন। দশমীর দিন থেকেই ব্রতের প্রস্তুতি শুরু হয়। সংযম আহার। এই দিন একবার মাত্র আহার করতে হয়, দুপুরে বা সন্ধ্যায়, তবে সন্ধ্যার পূর্বে আহার শেষ করতে হবে। নিষিদ্ধ খাদ্য। এই দিন থেকে মসুর ডাল, বেগুন, ছোলা, মটর ডাল, শিম, মধু, তেল বা তেলজাতীয় সবজি, আমিষ, মাছ, মাংস, ডিম এবং মিষ্টি কুমড়ো খাওয়া বর্জন করতে হবে। ব্রহ্মচর্য। দশমীর দিন থেকে দ্বাদশী পর্যন্ত ব্রহ্মচর্য পালন করা আবশ্যক। শুদ্ধতা। কোনো ধরনের নেশা, চা, কফি, পান, তামাক থেকে দূরে থাকতে হবে এবং মন ও শরীরকে শুদ্ধ রাখতে হবে। ২। একাদশী তিথির নিয়ম। প্রধান দিন। এটি ব্রতের প্রধান দিন এবং এই দিনেই সম্পূর্ণ উপবাস পালন করতে হয়। স্নান ও সংকল্প।
খুব ভোরে উঠে গঙ্গা জল বা পরিষ্কার জলে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন। তারপর সূর্যোদয়ের আগে বা সকালে হাত জোড় করে শ্রীবিষ্ণুর কাছে ব্রত পালনের সংকল্প করুন। উপবাস: এই দিন সম্পূর্ণ নির্জলা, জল পান না করে বা সজলা জল পান করে উপবাস রাখতে হয়। নির্জলা যদি সম্ভব হয় তাহলে জলও পান না করে উপবাস করাই শ্রেষ্ঠ। সজলা বা ফলাহার যদি সম্ভব না হয় তবে কেবল ফল, জল, দুধ, মিষ্টি, আলু সিদ্ধ, বাতাসা, মিছরি, তিল, আদা, লেবু ইত্যাদি অনুকল্প আহার করা যেতে পারে। ভাত, রুটি, ডাল, লবণ, হলুদ ইত্যাদি শস্য বা মশলা এই দিন কঠোরভাবে বর্জনীয়। পূজা ও জপ: সারাদিন মনকে ঈশ্বরের নাম ও চিন্তায় নিবিষ্ট রাখুন। শ্রীবিষ্ণু শ্রীকৃষ্ণ পূজা: বিষ্ণু বা কৃষ্ণের মূর্তিকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নতুন বস্ত্র পরান। ধূপ, দীপ, ফুল, তুলসী পাতা দিয়ে পূজা করুন। তুলসী: একাদশীতে তুলসী পাতা তোলা নিষেধ, তাই দশমীর দিনই তুলসী পাতা তুলে রাখুন। তুলসী পাতা ছাড়া বিষ্ণু পূজা অসম্পূর্ণ। জপ: সারাদিন হরে কৃষ্ণ মহামন্ত্র বা ও নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করুন। ব্রতকথা শ্রবণ: সন্ধ্যায় বা সুবিধামত সময় মোক্ষদা একাদশীর ব্রতকথা পড়ুন বা শুনুন। জাগরণ: সম্ভব হলে রাতে ভগবত নাম কীর্তন ও জপ করে জাগরণ করুন। 3. দ্বাদশী তিথির নিয়ম, ব্রতের পারণ। একাদশীর ব্রত পারণ, উপবাস ভঙ্গ দ্বাদশীর দিনে নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হয়। একে পারণ মুহূর্ত বলে। পারণ মুহূর্ত: ব্রত পারণ অবশ্যই দ্বাদশী তিথির মধ্যে করতে হবে। পারণ মুহূর্তের সময়সূচি পঞ্জিকা বা স্থানীয় ক্যালেন্ডার থেকে জেনে নিতে হয়। এর আগে বা পরে পারণ করলে ব্রতের ফল নষ্ট হয়। উপবাস ভঙ্গ: পারণের সময় কিছু শস্য জাতীয় খাদ্য গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে হয়। সাধারণত পারণের জন্য তুলসী পাতা সহযোগে জল, ভাত বা গম দিয়ে তৈরি কোনো খাবার প্রথম গ্রহণ করা হয়। নিষিদ্ধ: পারণের দিন সকালে পুনরায় বেগুন ও মসুর ডাল খাওয়া বর্জন করা উচিত। দান: ব্রত সম্পূর্ণ হওয়ার পর সাধ্যমতো কোনো ব্রাহ্মণ বা দরিদ্র ব্যক্তিকে দক্ষিণা, খাদ্য, বস্ত্র ইত্যাদি দান করলে ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয়। গুরুত্বপূর্ণ বিশেষ দ্রষ্টব্য: অসুস্থতা ও বার্ধক্য: কোনো কারণে গুরুতর অসুস্থ থাকলে শিশু বা বৃদ্ধদের জন্য পূর্ণ উপবাসের চেয়ে ফল বা জল গ্রহণ করে অনুকল্প ব্রত করাই বিধেয়। ফল দান: এই ব্রতের সমস্ত পুণ্য ফল অবশ্যই পিতৃপুরুষের মোক্ষ কামনায় শ্রীবিষ্ণুর চরণে অর্পণ করতে হবে। হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখছেন ভক্তিলিঙ্ক চ্যানেল।